হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি মূলত আপনারা কি করলে আপনাদের কবুতরের বাচ্চা আর ছোট বড় হবে না। হ্যাঁ ভিউয়ার্স, কি করলে আপনাদের কবুতরের বাচ্চা আর ছোট বড় হবে না। এই ছোট বড় হলে কিন্তু ওর মা বাবা কিন্তু একটা কবুতরের বাচ্চাকে বেশি খাওয়ায় আর একটা বাচ্চা কবুতরকে কিন্তু কম খাওয়ায়। এর ফলে কিন্তু একটা বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং যে ছোট বাচ্চাটা থাকে সেটি কিন্তু অল্প খাবার খায় এবং পুষ্টিহীনতার কারণে ওই বাচ্চাটা কিন্তু বড় হয় না। এরপরে কিন্তু ওই কবুতরের বাচ্চাটা মারা যায়। তো আপনারা এই সমস্যাটা কিন্তু অনেকেই ফেস করে থাকেন। তো এটা কিন্তু কবুতরের খাওয়ানো না, এই কবুতর কিন্তু কবুতর ডিম পাড়ার উপরে এটা কিন্তু বেশি ডিপেন্ড করে। তো আপনারা ডিম পাড়ার সময় যা করলে আপনাদের এই কবুতরের বাচ্চা আর ছোট বড় হবে না। তো আপনারা দেখেন, এখানে কিন্তু আমার একটি কবুতর ডিম পেড়েছে। আপনারা অবশ্যই খেয়াল করবেন, যখন আপনাদের কবুতর ডিম পারবে তখন আপনারা অবশ্যই কবুতর ডিম পারছে কবে পারলো সেগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখুন, আমাদের কবুতরটা কিন্তু আজকে একটা ডিম পেড়েছে। তো আপনারা কি করবেন, এই ডিমটার কাছে আমাদের যে একটা প্লাস্টিকের ডিম আছে, দেখুন আমার হাতে এটা কিন্তু একটা প্লাস্টিকের ডিম, ঠিক আছে? এই প্লাস্টিকের ডিমটা কিন্তু আমরা ওইখানে দিব। তাহলে কিন্তু ওরা যে কবুতরটা যে তা দিবে, সেই আরেকটা ডিম না পারা পর্যন্ত এই ডিমটা কিন্তু তা দিবে। কবুতরটা কিন্তু একটা ডিম আগে পারে, তারপরে একদিন গ্যাপ দেয়, তারপরে কিন্তু যায় কবুতরটা আরেকটি ডিম পারে। এর ফলে কিন্তু যে একটা ডিম যে 2-3 ধরে যে তা দেয়, যার ফলে কিন্তু কবুতরটা ডিমটা আগে জমে এবং ওই ডিমটা জমতে জমতে আরও 2 দিন লেট হয়, যার ফলে কিন্তু কবুতরের বাচ্চা ছোট বড় হয়। তো আপনারা কি করবেন, এই ডিমটা এইখানে দিবেন। যে প্লাস্টিকের ডিমটা আপনারা কবুতরের যে কোনো দোকান থেকে আপনারা কিনতে পেয়ে যাবেন, প্লাস্টিকের ডিমটা ওখানে দিবেন এবং যে ভালো ডিমটা, এই ডিমটা আপনারা সরিয়ে নেবেন। তো সরিয়ে নেওয়ার পর দেখবেন যে ওই কবুতরটা এই প্লাস্টিকের ডিমটাই কিন্তু তা দিচ্ছে। এতে করে কি হবে, কবুতর যখন তা দিবে তখন কিন্তু কবুতরের যে প্রথমে যে ডিমটা পেরেছে সেই ডিমটি কিন্তু আগে জমবে এবং পরের ডিমটা কিন্তু জমতে জমতে আরও 2 দিন লেট হবে। তাহলে কিন্তু আপনাদের কবুতরের 2 ডিমের মধ্যে কিন্তু গ্যাপ হয়ে গেল প্রায় 2 দিনের কি 3 দিনের। এর ফলে কিন্তু কবুতরের বাচ্চা কিন্তু একটা প্রথমে উঠবে, তখন কিন্তু ওর মা বাবা ওই একটা বাচ্চা কবুতরকে খাবে। তো ওই বাচ্চাটা কিন্তু ওই 2 দিনের ভিতর কিন্তু বড় হয়ে যাবে এবং পরে যে বাচ্চাটা উঠবে সেটাও কিন্তু ও মা বাবা খাবে, কিন্তু বড় বাচ্চাটা আগে খেতে চাবে, যার ফলে মা বাবা যা খাবে সব বড় বাচ্চাটাকেই খাবে, ছোট বাচ্চার দিকে অতটা গুরুত্ব দেবে না। তো আপনারা যদি এই স্টেপটা ফলো করেন, অবশ্যই আপনাদের কবুতরের বাচ্চা আর ছোট বড় হবে না। তো তারপর আপনারা কি করবেন, যখন এই কবুতরটা 2টা ডিম পাড়া হয়ে যাবে, মানে এই ডিমটা দেওয়ার পরে, প্লাস্টিকের ডিমটা দেওয়ার পরে যখন আরেকটি ডিম পারবে, তখন আপনারা প্লাস্টিকের ডিমটা সরিয়ে নিয়ে যে দিন পারবে সেই দিন আপনারা যে আসল ডিমটা আছে সেই আসল ডিমটাও কিন্তু আপনারা ওইখানে দিয়ে দিবেন। যার ফলে কিন্তু আপনাদের 2টা ডিমই কিন্তু একই দিনে তা পাবে, যার ফলে কিন্তু কবুতরের বাচ্চা 2টা একই দিনে উঠবে এবং ওর মা বাবা 2 বাচ্চাকে কিন্তু একই নিয়মে খাবে। আমরা সকলে জানি একটা বাচ্চাকে কিন্তু ওর মা বাবা বেশি খায় আর একটা বাচ্চাকে কিন্তু কম খায়। এইটা যদি করেন তাহলে কিন্তু বেশি ডিফারেন্স হবে না, অল্প কিছু ডিফারেন্স হবে, যেটা ওদের খাওয়ানোর বিষয়। আর যদি আপনারা যদি কবুতর ডিমগুলো চেঞ্জ না করেন তাহলে কিন্তু মা বাবা ঠিকই খাওয়াবে, কিন্তু বাচ্চাগুলো কিন্তু ছোট বড় অনেক বেশি হবে, যার ফলে কিন্তু একটা বাচ্চা নষ্ট হওয়ার কিন্তু চান্স অনেক বেশি। যদি আপনারা এই স্টেপটা ফলো করেন, আশা করছি আপনাদের কবুতর অনেক ভালো বাচ্চা দিবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।